হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স ফোরাম। কেমন আছো সবাই? আচ্ছা, আজ একটা কোশ্চেন করছি। ধরো তোমাকে মাটি থেকে উপরের দিকে ছড়ে দেওয়া হলো, তো একটা সময় তুমি আবার মাটিতে গিয়ে পড়বে। আরেকবার কি করা হলো, তোমার বাড়ির ছাদ থেকে তোমাকে উপর দিকে ছড়া হলো, সেক্ষেত্রেও তুমি মাটিতে গিয়ে পড়বে। এবং এখানে একটা কাজ করা হয়েছে, এই দুই ক্ষেত্রে তোমাকে যখন ছোড়া হয়েছে উপর দিকে, একই বেগে ছোড়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তুমি যখন নিচে গিয়ে পড়বে, এই দুই ক্ষেত্রে তোমাকে যে ধাক্কা লাগবে, এই ধাক্কা ধাক্কা মানে তোমরা জানো এক প্রকারের বল, তো এই বল কি একই রকম হবে? বা যদি বলি মাটিতে পড়ার ঠিক আগের মুহূর্তে যে বেগ হবে, সেই বেগও কি এই দুই ক্ষেত্রে একই রকম হবে? ভেবে দেখো বা ক্যালকুলেশন করেও দেখতে পারো। তো আজ আমরা এই যে মাটিতে পড়ার ঠিক আগের মুহূর্তে বেগ কেমন হবে, বা উপরে পৌঁছাতে একদম টপ মোস্ট পয়েন্টে পৌঁছাতে কত সময় লাগবে, নিচে পৌঁছাতেই বা কত সময় লাগবে, এইগুলো আজকে আমরা একটু ডিসকাস করবো। ওকে, হ্যাঁ, এটা আলাদা ব্যাপার যে তুমি মাটিতে যখন পড়বে তোমার হাত পা থাকবে নাকি ভাঙবে, সেটা পরের ব্যাপার। তো সেই জন্য আমরা পরীক্ষাটা একটা পাথরকে নিয়ে করছি। আর হ্যাঁ, তোমরা এটাও জানো যে আমরা যে কনসেপ্টগুলো নিয়ে ডিসকাস করি, 11-12 তো বটেই, তোমাদের যত এন্ট্রান্স আছে, যেই মেন, অ্যাডভান্স, নিট, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, এই সবগুলোতেও তোমাদের এই কনসেপ্টগুলো কিন্তু কাজে লাগবে। তো চলো শুরু করা যাক। দেখো, আমরা অ্যাকচুয়ালি পড়বো কি, যে কথাটা আমি তোমাদের বললাম, এটা অ্যাকচুয়ালি উল্লম্ব গতি বা ভার্টিক্যাল মোশনের আন্ডারেই পড়ছে। আর হ্যাঁ, যারা এর আগের ভিডিওটা দেখোনি তারা যদি একটু দেখে আসো, এটা বুঝতে কিন্তু একটু সুবিধা হবে। ঠিক আছে, সেখানে আমি অনুভূমিক গতি, উল্লম্ব গতি কি জিনিস, বা ইকুয়েশন অফ মোশন তোমরা যদি সার্চ করো বাই ফিজিক্স ফোরাম, তাহলে কিন্তু পেয়ে যাবে। তারপরে এটা দেখলে একটু বুঝতে বেশি সুবিধা হবে। ওকে, তো দেখো, উল্লম্ব গতি বা ভার্টিক্যাল মোশন, একে আমরা এটাও বলতে পারি যে মোশন আন্ডার গ্র্যাভিটি। কারণ দেখো, উল্লম্ব বা উপরের দিকে কাউকে ছোঁড়া বা নিচের দিকে পড়া, এই ঘটনাগুলো যখন ঘটছে, সেক্ষেত্রে পৃথিবীর যে অভিকর্ষজ ত্বরণ জি, এটা কিন্তু অল টাইম কাজ করছে। তাই আমরা এটাকে মোশন আন্ডার গ্র্যাভিটিও বলতে পারি। আর হ্যাঁ, এক্ষেত্রে আমরা যে হাইটটা নিচ্ছি, এটা কিন্তু আর্থের যে রেডিয়াস 6400 কিলোমিটার, তো সেই তুলনায় কিন্তু এই যে হাইট কিন্তু অনেকটাই ছোট। দিলে কিন্তু আমরা যেটা করছি, এখানে এই ইকুয়েশনগুলো আমরা ইউজ করতে পারো। তার কারণ কি, দেখো, যদি আমরা অনেকটা বেশি হাইট নিয়ে নিই, তো তোমরা যারা গ্র্যাভিটেশন পড়েছো তোমরা জানো যে সেখানে জি কিন্তু হাইটের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়। তাহলে এখানেও তো আমরা জি কে চেঞ্জ করতে হয় বারবার। তাহলে এই যে ইকুয়েশন অফ মোশন, এখানে কিন্তু জি কে বারবার আমরা চেঞ্জ করতে পারবো না। তাই আমরা যে হাইট নিচ্ছি, এই হাইট কিন্তু রেডিয়াসের তুলনায় অনেকটাই ছোট। তাহলে আমরা এই ইকুয়েশনগুলো কাজে লাগাতে পারবো। ওকে, তো একে আমরা একটা পার্ট নিচ্ছি, দুটো পার্টে পড়বো। নম্বর 1 হচ্ছে গিয়ে প্রজেকশন ফ্রম গ্রাউন্ড। দুটো কথা আমি বলেছি, একবার তোমাকে বা পাথরটাকে একদম বটম বা মাটি থেকে উপরের দিকে ছোড়া হয়েছে, এটা একটা, যেটা আমি এখন বললাম প্রজেকশন ফ্রম গ্রাউন্ড। প্রজেকশন মানে কি, এভাবে ছড়ে দেবো। আর একটা জিনিস কি বললাম না, আরেকটা হচ্ছে কি বলবো যে প্রজেকশন ফ্রম এ হাইট, যেটা তোমাকে পরে বললাম, যে একটা তোমার বাড়ির ছাদ থেকে যদি কিছু জিনিসকে ছড়ে দেওয়া হয়, ছড়ে দেয়, এই যে যতবার আমরা ছড়ে দেওয়ার কথা বলছি, এটা কিন্তু এইভাবে নয়। ঠিক আছে, কেমন না, উল্লম্ব হবে, উপরের দিকে ছড়বো বা নিচের দিকে পড়বে। ওকে, এইটা তো প্রজেকশন ফ্রম গ্রাউন্ড। যদি আমরা একটা ছবি নেই, ধরো এইখান থেকে ছোড়া হয়েছে, আমরা ইউ বেগে উপরের দিকে ছড়েছি। এই যে হাইট, এই হাইট হচ্ছে কি কত, ধরে নিচ্ছি আমি এইচ, স্মল এইচ পরিমাণ হাইট। ওকে, সবার প্রথমে আমরা দেখব যে এই হাইয়েস্ট কতটা উঁচুতে যেতে পারে। তাহলে আমরা ইকুয়েশন বসাচ্ছি, দেখো ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, উপরের দিকে ডাইরেকশনটাকে আমরা পজিটিভ ধরছি, তাহলে অবশ্যই নিচের দিকে ডাইরেকশন নেগেটিভ ধরতে হবে। এখন দেখো, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gS করছি, তার কারণ কি? আচ্ছা, এস বলতে এখানে কি হয়ে যাবে না, এইচ। কারণ দেখো, ভি ইউ এইচ এই সবগুলোকে আমরা নিচ থেকে উপরের দিকে মাপছি, তাহলে পজিটিভ, কিন্তু জি কাজ করছে নিচের দিকে, তাই জি কে নেগেটিভ নিলে এখানে নেগেটিভ হয়ে যাবে। এই ইকুয়েশন যদি আমরা বসাই, আচ্ছা, টপ মোস্ট পয়েন্টে যখন পৌঁছাবে সেখানে ভেলোসিটি সমান 0 হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এইটা ভি হচ্ছে কি অন্তিম বেগ, তাহলে এটা 0 ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। বা এখান থেকে যদি আমি দেখি যে এইচ ইকুয়ালস টু
ইউ স্কোয়ার বাই 2g আসবে। এইটাই কিন্তু আমাদের ম্যাক্সিমাম হাইট। কত উঁচুতে পৌঁছাবে সেটা আমরা দেখলাম, কিন্তু পৌঁছতে কত সময় লাগবে সেটাও দেখতে হবে। তো এই সময়টাকে আমরা দুটো জিনিসে ভাগ করেছি। একটা হচ্ছে কি বটম থেকে টপে পৌঁছাতে, উপরের দিকে পৌঁছাতে যে সময় লাগবে সেটাকে আমরা টি আপ বলছি। আরেকবার দেখব যে একদম টপ থেকে বটমে পৌঁছাতে যে সময় লাগবে সেটাকে আমরা ধরো টি ডাউন বলছি। ওকে, তাহলে এখানে আমরা সবার প্রথম বসাচ্ছি ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। আর এখানে টি বলতে আমরা এই যে সূত্রটা ইউজ করছি এটা কখন না টি আপ বার করার জন্য, তাহলে এখানে টি আপ দিয়ে দিচ্ছি। যখন সে উপরের দিকে যাবে টপে পৌঁছাবে তখন অন্তিম যে বেগ সেটা শূন্য, তাহলে এটা শূন্য হয়ে যাবে। তাহলে এখান থেকে বলতে পারি শূন্য ইউ মাইনাস জি টি আপ, বা এখান থেকে বলতে পারি টি আপ ইকুয়ালস টু ইউ বাই জি। আচ্ছা, তোমাদের দেখা যাচ্ছে কিনা একবার দেখে নি। একদম পারফেক্ট দেখা যাচ্ছে। তো টি আপ ইকুয়ালস টু হচ্ছে কি ইউ বাই জি। এবার টপ যে পয়েন্টটা আছে সেখান থেকে একদম বটমে পৌঁছাতে যে সময় লাগবে সেটা কত না এস ইকুয়ালস টু, আচ্ছা এখানে এস বলতে আবার কি না এইচ, এইচ ইকুয়ালস টু ইউটি নিচের দিকে যাচ্ছে তাহলে প্লাস হাফ জি টি ডাউন হবে তার স্কোয়ার। তাহলে এই ইউ যখন আমি উপরের থেকে তাকে ধরছি তাহলে এখন ইউ বলতে শূন্য, প্রাথমিক এখানে শূন্য হয়ে যাবে। তাহলে এইচ ইকুয়ালস টু এটা জিরো হয়ে গেলে হাফ জি টি ডাউন তার স্কোয়ার। আবার এইচ সমান দেখো আমরা আগে বার করে রেখেছিলাম যে ইউ স্কোয়ার বাই 2g ইকুয়ালস টু হাফ জি টি ডাউন স্কোয়ার। তাহলে টি ডাউন, আচ্ছা এই 2 আর 2 কেটে যাবে, টি ডাউন স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই জি স্কোয়ার। বা দেখতেই পাচ্ছ তাহলে টি ডাউন ইকুয়ালস টু এই সমস্ত স্কোয়ার উড়ে যাবে, এই পাশেও স্কোয়ার উড়িয়ে দিলাম, এই পাশেও স্কোয়ার উড়িয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি যে যদি আমরা কোনো একটা বস্তুকে একদম মাটি থেকে উপরের দিকে ছুড়ে দিই তাহলে টপ মোস্ট পয়েন্টে পৌঁছাতে তার যে সময় লাগবে ইউ বাই জি, আবার টপ মোস্ট থেকে একদম বটমে পৌঁছাতে একই সময় লাগবে সেটাও হচ্ছে কি ইউ বাই জি। ওকে, তাহলে টপে পৌঁছাতে সময় আবার সেখান থেকে ডাউনে মানে বটমে পৌঁছাতে সময় পেয়ে গেছে। এবার যেটা আমি প্রথমে একদম গল্পে বলেছিলাম যে যখন একদম নিচে তুমি পড়বে তখন তোমার বেগ কত হবে, দেখা যাক তাহলে কি হবে। তো আমরা এখানে একটা কাজ করি, আমরা 3 রকম বেগ বার করে নিচ্ছি। যে 3টে সময় আমরা পেয়েছি, একটা হচ্ছে কি এখানে যখন শুরু হয় তখন টি ইকুয়ালস টু ধরো আমি 0 বলতে পারি। যখন এখানে পৌঁছালো এই পয়েন্টে তার বেগ কত আমরা জানি ঠিক আছে, কিন্তু সেটাকে আমরা বলতে পারি যে তখন টি সমান কত না ইউ বাই জি বলতে পারি। আবার যখন ঘুরে এখানে এলো তখন টি সমান কত না আমরা বলতে পারি, আচ্ছা এইখানে দেখো একটা সময় এটাকে আমি 2u বাই জি বলছি কেন দেখো। আচ্ছা এখানে আরেকটা জিনিস আমি বলছি, আমরা কি বার করতে চলেছি না টাইম অফ ফ্লাইট, টাইম অফ ফ্লাইট, টাইম অফ ফ্লাইট। এটা কি টাইম অফ ফ্লাইট যদি তোমাকে কখনো জিজ্ঞেস করে তার মানে হচ্ছে কি যখন শুরু হয়েছিল সেখান থেকে যখন সে আবার একদম নিচে এসে পড়লো, তাহলে এইখান থেকে যাওয়া তার শুরু হয়েছিল গেল আবার নিচে এসে পড়লো, এই পুরো সময়টা হচ্ছে অ্যাকচুয়ালি টাইম অফ ফ্লাইট। তার মানে টোটাল টাইম এখানে যদি ক্যাপিটাল টি ধরি তাহলে অবশ্যই টি আপ প্লাস টি ডাউন, তার মানে ইউ বাই জি প্লাস ইউ বাই জি, তার মানে 2u বাই জি। তো এই জন্য আমি এখানে 3টে সময় ধরেছি। একটা টি ইকুয়ালস টু 0 যখন তখন কোথায় আছেন এই পয়েন্টে আছে, যখন টি ইকুয়ালস টু ইউ বাই জি তখন এই পয়েন্টে আছে, যখন টি ইকুয়ালস টু 2u বাই জি তখন এই পয়েন্টে আছে। এই 3 ক্ষেত্রে আচ্ছা দেখো যখন টি ইকুয়ালস টু 2u বাই জি তখন সে যেখানে আছে, সে বলতে যাকে ছড়ে দেওয়া হয়েছে সে পাথর হোক তুমি হোক যেই হোক, এই 2u বাই জি সময় যেখানে আছে যে পয়েন্টে আছে ওটাই একদম বটম পয়েন্ট, যখন পড়ে একদম মাটিতে পৌঁছানো ঠিক আগের মুহূর্তে আমরা সেই বেগটা দরকার, আমাদের সেই বেগটা দরকার। তো আমরা 3টেই বার করে নিচ্ছি। কোন সূত্র? ফার্স্ট আমরা বলছি টি ইকুয়ালস টু 0, টি ইকুয়ালস টু 0 এইটার জন্য, তাহলে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি যদি আমি বসাই
তাহলে দেখতেই পাচ্ছি টি যদি 0 হয়ে যায় তাহলে ভি ইকুয়ালস টু ইউ হয়ে গেল, মানে এক কথায় প্রাথমিক বেগটাই থেকে যাচ্ছে অনলি, যখন সময় যখন শূন্য যখন শুরু হচ্ছে তখন ওই পার্টিকেলটার ওই পাথরটার বা তোমার বেগ কত না তোমাকে যে বেগে ছোড়া হয়েছে ওটাই। এবার ধরো আমি বলছি টি ইকুয়ালস টু ইউ বাই জি, এক্ষেত্রেও ধরো আমরা কি করছি না একই ইকুয়েশন নিয়ে নিচ্ছি যে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। তাহলে এখানে যদি আমি টি এর জায়গায় ইউ বাই জি বসাই তাহলে বসিয়ে দিচ্ছি ইউ বাই জি, জি জি কেটে গেল, ইউ ইউ কেটে গিয়ে মানে ভি ইকুয়ালস টু 0। এমনিতেও আমরা জানি যে যখন টপ পয়েন্টে পৌঁছাবে তখন ভেলোসিটি 0 হবে, আর সেটাকে আমরা এখান থেকে বার করলাম। লাস্ট আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যেটা প্রথমে বলেছিলাম, দেখো ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। যদি এই টি এর জায়গায় আমি বসাই 2u বাই জি, তাহলে জি জি কেটে যাবে, ইউ মাইনাস 2u, তার মানে ভি সমান মাইনাস ইউ। তাহলে আচ্ছা একে যদি মড করে দিই আমি, তাহলে দেখো ভি ইকুয়ালস টু ইউ। তার মানে এখান থেকে বুঝতে পারছি যে যখন আমি কাউকে ছুঁড়ছি, মাটি থেকে যখন উপরের দিকে ছুঁড়ছি তখন তাকে আমি যে বেগে ছুঁড়েছি, যখন ওই পার্টিকেল ওই পাথরটা যখন আবার মাটিতে পৌঁছাচ্ছে তখন তার যে বেগ, অন্তিম বেগ যা প্রাথমিক বেগ যা ছিল তার ঠিক সমান। দেখো এখান থেকে ইউ বেগে ছোড়া হয়েছিল, এখন এই পয়েন্টে তার বেগ বেরোলো সেই ইউ, তাহলে এখানেও ইউ। শুধু এখানে একটা মাইনাস প্রথমে কেন বেরিয়েছিল না, এই ইউ এর ডাইরেকশন যদি এই দিকে ছিল, এই ইউ এর ডাইরেকশন কিন্তু উল্টো দিকে, তাই অ্যান্সারটা মাইনাস বেরিয়েছিল। ওকে, তাহলে এখানে আমরা কি কি জিনিস পড়লাম না, সবগুলি যা যা আমি প্রথমে বলেছিলাম যে উঠতে কত সময় লাগবে, আবার নেমে আসতে কত সময় লাগবে, বা টোটাল সময় কত লাগবে টাইম অফ ফ্লাইট, এবং আমাদের কি না ভেলোসিটি কত হবে এই লাস্ট পয়েন্টে পৌঁছালে সেটা কিন্তু আমরা দেখি। ওকে।